আমার বউ 1000 টাকা পাচ্ছে আর 500 টাকা বাড়ি দেবে, আমার বউ বিক্রি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার বউ রেট 1000 টাকা। এখানে হালকা বৃষ্টিও পড়ছে রাস্তা তোমার সঙ্গে বেরোবো না। আর আমাদের সামনে ব্যান্ডেল ইএমইউ কার সেট। বললাম তো দাদা, আর আকাশে মেঘও করেছে, একেবারে ঘন কালো হয়ে আছে। ট্রেনে ঘটি গরম বিক্রি করতে এসেছিল, 20 টাকা করে নিলাম। সেরকম কিছু খাবো না, খিদে বেশি পাইনি, এটাই খেয়ে দেখি একটা চটপটা জিনিস। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। আমি এখন রয়েছি রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশন বাইরে থেকে কিছুটা এরকম, সামনে ওটা মেন এন্ট্রি গেট, আর ওদিকে স্টেশনে কিছু কাজও চলছে। রামপুরহাট স্টেশনে আপনারা ওয়েটিং রুম, রিটায়ারিং রুম, আইআরসিটিসির জন আহার বা ফুড কাউন্টার সব কিছু পেয়ে যাবেন। আর আজকে রামপুরহাট থেকে আমি ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার 13188 রামপুরহাট শিয়ালদা মা তারা এক্সপ্রেসে। এই ট্রেনটা প্রতিদিন রামপুরহাট স্টেশন থেকে দুপুর 2:10 ছেড়ে বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটি হয়ে শিয়ালদা পৌঁছায়। আর যাত্রাপথে মোট 8টা স্টেশনে দাঁড়ায়। ভারী ব্যাগ নিয়ে বেশিক্ষণ বাইরে ঘোরাঘুরি করে লাভ নেই, তাড়াতাড়ি স্টেশনের ভিতরে যাই। ওখানে গিয়ে ট্রেনের এক্সটেরিয়ার, ইন্টেরিয়ার, আমার কোচ, আমার সিট সব কিছু আপনাদের দেখাবো। ভিডিওটা দেখতে থাকবেন, ইন্টারেস্টিং হতে চলেছে। এইমাত্র জামালপুর, কবিগুরু, হলদিবাড়ি ইন্টারসিটি সব এলো বলে স্টেশনে এত ভিড়। এটা জামালপুর, কবিগুরু ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর ওপাশে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন অলরেডি লাগিয়ে দিয়েছে। তাড়াতাড়ি ওভারব্রিজ দিয়ে ওপাশে যাই, তারপর ট্রেনের ইন্টেরিয়ার আপনাদের দেখাবো। ট্রেনের কাছে এসে গেছি তো একটা অবাক কাণ্ড, ট্রেনের সব কোচ খুলে দিয়েছে কিন্তু C1 এখনও খোলেনি। হ্যাঁ, আজকে আমি ট্রাভেল করছি এই ট্রেনের এসি চেয়ার কারে, কোচ নাম্বার C1, কিন্তু কি জানি ট্রেনের সব কোচ খুলে দিয়েছে কিন্তু C1 খোলেনি। জানি না, দেখা যাক কখন খোলে। বিষয়টা কিন্তু গোলমেলে ঠেকছে। ট্রেনের কোচ এখনও খোলেনি, পেয়ারা কাটাচ্ছি, কিছু খেতে হবে, খিদে পেয়েছে। আর এই পেয়ারাগুলো খেলে পেটও ভরে যায়। এখন কাজ হবে, রসুন তারা আপনি যাবে না। কুড়ি টাকা নিল, একটা পেয়ারা কেটে দিল, মাঝারি পেয়ারা। এটা আপাতত খাই, তারপর ট্রেনের কোচ খুলুক, তারপর যাব। গরমে ভালো লাগছে না বেশিক্ষণ থাকতে এখানে। এটা খেলে আপাতত অনেকক্ষণ চলে যাবে। আর এই যে দেখুন, সব কোচ একেবারে ফুল, মানুষজন সবাই উঠে গেছে, শুধু এসিটাই খোলেনি। এসি না চলুক, কমসে কম খুলে রাখতে পারে যাতে মানুষজন এসে বসতে পারে। সবাই এদিক ওদিক করছে, কোথায় যাবে? ফাইনালি এখন ট্রেন খুলেছে, দেখা যাক ট্রেনের ইন্টেরিয়ার। কিছুটা এরকম পুরনো আইসিএফ কোচের এসি চেয়ার কারের ইন্টেরিয়ার। ভিতরটা বেশ চিল হয়ে আছে। অনেকক্ষণ বাইরে গরমে দাঁড়িয়েছিলাম, ফাইনালি ভিতরে আসতে পারলাম। এতক্ষণ খোলেনি, বন্ধ ছিল। আর আজকে এটা আমার সিট 29। আর মোটামুটি ঠিকই আছে। এসি চেয়ার কারের ইন্টেরিয়ার, সামনে ফুড রেস্ট, আর জায়গাটা অনেকটা আছে, অসুবিধা হবে না। এখানে একটা ট্রে দেওয়া আছে কিছু খাবার খাওয়ার জন্য, চা, কফি, বা আপনারা খবরের কাগজ, ম্যাগাজিন সব কিছু রাখতে পারেন। আর এদিকে 3টে চার্জিং সকেট দেওয়া আছে একেবারে। উপরের লাগেজ স্পেসও যথেষ্ট ভালো, আর ফ্যানও লাগানো আছে, যেহেতু এটা পুরনো দিনের কোচ তাই। এখন 1:30টার বেশি হয়ে গেছে, 2:10-এ এখান থেকে ডিপারচার। আপনাদের একেবারে ডিপারচারই দেখাবো।
এখন বাজে 2:02-3 এরকম। ট্রেন ছাড়তে আর বেশিক্ষণ সময় বেঁচে নেই। এতক্ষণ ভিতরেই ছিলাম, বাইরে প্রচণ্ড গরম, এই বাইরে এলাম ডিপারচারটা নেওয়ার জন্য। একেবারে ডট অন টাইম দুপুর 2:10 রামপুরহাট স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। রামপুরহাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের মতো কিন্তু 2-3 নম্বর প্ল্যাটফর্মে অত দোকানপাট পাবেন না। তাই আপনারা যদি কেউ এদিকের প্ল্যাটফর্ম থেকে ট্রেন বোর্ড করেন তাহলে খাবার দাবার কিছু আনতে হলে ওদিক থেকে নিয়ে আসবেন। এদিকে ওই চা, কফি, জল, বিভিন্ন রকম ফল, শসা, পেয়ারা, ঘুগনি এসবই পাবেন। সেরকম কোনো ভারী খাবার এদিকে পাবেন না। প্রায় 2 ঘন্টা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা সত্ত্বেও চলন্ত ট্রেনে কেউ না কেউ উঠবেই। আপনারা সব সময় চেষ্টা করবেন স্টেশনে একটু আগে পৌঁছানোর, যাতে চলন্ত ট্রেনে উঠতে না হয়। ফাইনালি রামপুরহাট স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে। हाँ भाई, वर्धमान जाएगी। কিছুটা এরকম মা তারা এক্সপ্রেসের ওয়াশরুমের কন্ডিশন। এটা কোমোড আছে, সামনে একটা মগ চেন দিয়ে বাঁধা আছে, আর জেট স্প্রেও আছে। এদিকে একটা ফ্যান লাগানো আছে। এদিকে বেসিন, বেসিনে প্লাস্টিকের কল, জল পড়ছে, ওখানে লিকুইড সোপ আছে। এদিকে একটা আয়নাও আছে, ছোটোখাটো আয়না। তবে বাথরুমটা কিন্তু বেশ ছোট, জায়গা বেশ কম। মোটামুটি ঠিকই আছে এই ট্রেনের হিসাবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটা ময়ূরাক্ষী নদী। নদীতে হালকা জল আছে। এবছর বৃষ্টি ভালোই হয়েছে, তাও খুব বেশি জল নদীতে নেই। ময়ূরাক্ষী নদী পার করেই ট্রেন সাঁইথিয়া জাংশন এন্টার করছে। সামনে আকাশে মেঘ করেছে দেখুন, একেবারে চারিদিক অন্ধকার হয়ে গেছে। জোর বৃষ্টি হবে মনে হচ্ছে। এখান থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠতে চলেছে। জেনারেলে ভিড় হবে এবার। অলরাইট, নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো সাঁইথিয়া জাংশন। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে। আর এখান থেকে একটা লাইন অন্ডালের দিকে গেছে, যে লাইনে আমি কিছুদিন আগে ময়ূরাক্ষী এক্সপ্রেসে ট্রাভেল করেছিলাম। আর আমাদের ট্রেনের ফার্স্ট হল্ট ছিল তারাপীঠ রোড, ওটা আমি
মানে আসতে পারিনি, বাইরে ভিতরে ছিলাম। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে, 2 মিনিট মেঘও আছে, দেখা যায় কখন ছাড়ে ট্রেন। আর আকাশে মেঘও করেছে দিকটা একেবারে ঘন কালো হয়ে আছে, দেখা যাক যদি বৃষ্টি আসে ভালোই হবে, ওয়েদারটা একটু ঠান্ডা আর গুমোট হয়ে আছে এখন। ট্রেনের ডিপার্চার সিগন্যাল হয়ে গেছে। কিছুক্ষণ দাঁড়ানোর পরই সাঁইথিয়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আগে লেট করে আছে, বেশিক্ষণ দাঁড়ায়নি, ঠিকই আছে। সামনে কিন্তু একেবারে ঘন কালো মেঘ করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। অলরেডি পড়ছে। আর সামনে যে লাইনটা দেখছেন, এই লাইনটাই সিউড়ি দুবরাজপুর হয়ে ওয়ান্ডালের দিকে যাচ্ছে। কিছুদিন আগে আমি এই রুটে ট্রাভেল করেছিলাম মৌরাকি এক্সপ্রেসে, দেওঘর থেকে ব্যান্ডেল পর্যন্ত। আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন, এই রুটটাও বেশ ভালো। জোর বৃষ্টি আসবে মনে হচ্ছে, অলরেডি পড়ছে বৃষ্টি। ট্রেনে ঘটি গরম বিক্রি করতে এসেছিল, 20 টাকা করে নিলাম। সেরকম কিছু খাবো না, খিদে বেশি পাইনি, এটাই খেয়ে দেখি একটা চটপটা জিনিস। লেবুর রস, মশলা রসা দিয়ে বানিয়েছে, ভালো লাগে। ট্রেন এখন প্রান্তে এসে পৌঁছানো। এটা মনে হয় হাওড়া জয়নগর এক্সপ্রেস। যাকে তাড়াতাড়ি আমি এটা ফিনিশ করি, তারপর আপনাদের সাথে কথা বলবো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। দুপুর প্রায় 3টের সময় ট্রেন বোলপুর শান্তিনিকেতন পৌঁছে গেছে। অলরাইট, নির্ধারিত সময় থেকে 8 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছেছে বোলপুর শান্তিনিকেতন। এখন বাজে 3:11, 3:17-তে এখান থেকে ডিপার্চার। অনেকক্ষণ ট্রেন দাঁড়াবে এখানে। আর এখানকার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ফেমাস, এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে, 2 মিনিটই হল্ট আছে, কিছুক্ষণ আগে এসেছে। বৃষ্টি হয়ে গেছে হালকা, এখানে খুব বেশি হয়নি মনে হয় বৃষ্টি, প্ল্যাটফর্মে সেরকম জল নেই। তবে সাঁইথিয়ার কাছে কিন্তু বেশ ভালো মেঘ করেছিল। এখান থেকে ডিপার্চারে আপনাদের সাথে কথা বলছি আবার। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর বোলপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এখান থেকে ট্রেন বেশ ভালো স্পিড নিয়েছে। এবার অজয় নদীর সাথে আমাদের দেখা হবে। অজয় নদীতে কিন্তু মৌরাক্ষী নদীর থেকে বেশি জল আছে, মোটামুটি ভালোই জল আছে এখানে। এই রুটে ট্রাভেল করবেন, ট্রেনে বাউল গান হবে না, এটা হতেই পারে না। এদিকে কিন্তু রেল লাইনের ধারে ধারে ফেন্সিংয়ের কাজ হয়ে গেছে।
বিকেল 4:15 ট্রেন বর্ধমান স্টেশন এন্টার করছে। বর্ধমান স্টেশন এলেই বাটার টোস্ট, ঝালমুড়ি, সিঙ্গাড়া, পুরি সবজি এসব নানান খাবার ট্রেনে ওঠে। পৌঁছালো বর্ধমান জাংশন। এখান থেকে একটা লাইন কাটোয়ার দিকে গেছে বলে বর্ধমান জাংশন। এখানে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিটই হল্ট আছে। আর বর্ধমানের মিহিদানা সীতাভোগ ফেমাস, যেটা স্টেশনে খুব সহজেই পেয়ে যাবেন। আর এখানে সিঙ্গাড়া, পুরি সবজি, ব্রেড, অমলেট, টোস্ট, ডিম সিদ্ধ সব কিছু পেয়ে যাবেন। মানে খাবার দাবারের দিক থেকে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না। এখানে ট্রেন 2 মিনিট লেটে এসেছিলো, ট্রেন ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলে না অনেকে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ দাঁড়ানোর পরই বর্ধমান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। আপলোড করবেন ইউটিউবে? আমার চ্যানেল আছে। কি নাম আছে? রনি দা ট্রাভেলার। ওহো, সামনের দৃশ্যটা দেখুন। অন ডিউটি অ্যালকো লোকোমোটিভ মালগাড়িকে টেনে নিয়ে যাচ্ছে। এটা বর্ধমানেরই লোকোমোটিভ। বর্ধমান থেকে ছাড়ার পর ট্রেন গাংপুর স্টেশন স্কিপ করছে। বর্ধমান থেকে ছাড়ার পর ট্রেন ননস্টপ ছুটে চলেছে। এখন মেমারি স্টেশন স্কিপ করছে। দেখতে দেখতে ট্রেন ব্যান্ডেল পৌঁছে গেছে। আমার বউ 1000 টাকা পাচ্ছে আর 500 টাকা বাড়ি দেবে, আমার বউ বিক্রি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার বউ রেট 1000 টাকা। এখানে হালকা বৃষ্টিও পড়ছে। রাস্তায় তোমার সঙ্গে বেরোবো না। আর আমাদের সামনে ব্যান্ডেল ইএমইউ কার সেট। বললাম তো দাদা 11 টাকা মাইনা।
কম মাইনে পাই তো আমার বউ বলে 5,000 টাকা তো আমি হাত খরচা কোনো একটা তো হচ্ছে না ঠিক আছে 10,000 টাকা আমি ঠিক আছে খোঁজ দেবো তুমি কী করছো কোথায় যাচ্ছ দরকার নেই আমার বলে তারপর 1,000 টাকা সামনের লাইনটা কাটোয়ার দিক থেকে এসে মিশছে আমাদের সাথে। ব্যান্ডেল ঢুকতে ঢুকতে বৃষ্টিটা বেড়ে গেল, এখন বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আজকে আমি ব্যান্ডেল পর্যন্ত ট্রাভেল করছি। আমার শিয়ালদা পর্যন্ত টিকিট ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য আর যাব না। অ্যাকচুয়ালি আমি আজকে চুঁচুড়া যাচ্ছি, তো ভেবেছিলাম শিয়ালদা যাব, শিয়ালদা থেকে আবার ফিরে আসবো, কিন্তু বৃষ্টিতে আর ঝামেলা করব না। আজকের জার্নিটা ব্যান্ডেলেই শেষ হচ্ছে, এরপর ট্রেন নৈহাটি হয়ে শিয়ালদা চলে যাবে, যে রুটে আমি অনেকবার ট্রাভেল করেছি। আপনারা দেখতে চাইলে আগের কোনো ভিডিও দেখে নেবেন। এখান থেকে অনেক প্যাসেঞ্জার ট্রেনে উঠবে। আসলে এই ট্রেনটা ব্যান্ডেল থেকে একেবারে সরাসরি শিয়ালদা যাচ্ছে বলে অনেক লোকজন উঠবে ট্রেনে। বিকেল 5টা 15 মিনিটে ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জাংশন। আজকে আমি ব্যান্ডেল পর্যন্ত ট্রাভেল করছি, আর শিয়ালদা যাব না। ট্রেন এবার নৈহাটি হয়ে শিয়ালদা চলে যাবে। এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কোথাও কিছু মিসিং আছে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জার্নি, আরও অনেক নতুন নতুন জায়গা। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।